আসসালামু আলাইকুম সম্মানিত বাংলাদেশ সমস্ত ড্রাইভার সাহেবদের। আজকে কিছু টিপস নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে কিছু কথা আমি ড্রাইভার সাহেবদের বলবো, অবশ্যই আপনারা কথাগুলো শোনার চেষ্টা করবেন। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের বাংলাদেশে রাজধানী হচ্ছে ঢাকায়। এই রাজধানী ঢাকায় এবং কিছু কিছু জায়গায় অটো মামলা দেওয়ার জন্য সরকার সেটা প্রস্তুতি নিয়েছেন, সেটা কার্যক্রমে চলছে। তো সম্মানিত চালক ভাইরা, আমি কিছু টিপস বলবো। এই টিপস যদি আপনারা নিয়ম অনুযায়ী মানতে পারেন তাহলে অবশ্যই দেখবেন আমাদের সম্মানিত চালক ভাইরা যারা আছেন অবশ্যই মামলা হামলা থেকে বাঁচতে পারবেন এবং পুলিশের ট্রাফিক সার্জেন্ট সরকারকেও আপনি বকা দিতে পারবেন না। চলুন আমরা বিস্তারিত আজকের ঘটনাতে চলে যাই। প্রথমত ঘটনা যেটা ঘটবেন, আমরা ট্রাফিক সিগন্যাল যেটা আছে লাল বাতি সবুজ বাতি, এই ট্রাফিক সিগন্যালটা আমাদের মানতে হবে। এটা যদি আপনি না মানেন তাহলে কিন্তু অবশ্যই আপনি অটো মামলা খেতে পারেন এবং ওইখানে যদি ট্রাফিক সার্জেন্ট থাকে তাহলে অবশ্যই 100% আপনি মামলা খাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি রং সাইড দিয়ে যদি গাড়ি চালান, সাপোজ আপনি এখান থেকে 200 মিটার 500 মিটার একটু যাবেন, সেখানে আপনি হচ্ছে একটু রং সাইডে গাড়িটা মারলেন, তখন কিন্তু দেখবেন আপনার অটো মামলা কোথা থেকে যে আপনার মামলা হয়ে যাবে আপনি নিজেও কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই এটা থেকে আমাদের সাবধান হতে হবে যে আমাদের রং সাইডে আমাদের গাড়ি চালানো যাবে না, রং সাইডে আমাদের গাড়িটা নেওয়া যাবে না, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 3, আমরা কিন্তু বিভিন্ন জায়গায়, মালিক বলেন ড্রাইভার বলেন, বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা কি করে থাকি, গাড়ি রং সাইডে পার্কিং করে থাকি। বিভিন্ন শপিং মলে পার্কিং করে থাকি, কিছু কিছু রাস্তাঘাটে আমরা পার্কিং করে থাকি। তো এটা থেকে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। যখন আমরা গাড়ি একটি পার্কিং করে রাখবো, সেই গাড়িটা কিন্তু হয়তো সার্জেন্ট ছবি তুলে নিয়ে যাবে, হয়তো রিকার বাদিয়ে গাড়িটি থানায় নিয়ে চলে যাবে। তো সেখানে কিন্তু বাড়তি একটা হয়রানি হতে হবে। তো 4 নম্বর আমরা যেটা বুঝলাম, রং সাইডে আমাদের কিন্তু গাড়ি পার্কিং করা যাবে না। এটা থেকে আমরা কি বুঝলাম, তাহলে এগুলা যদি আমরা মানতে পারি, আমরা যদি মেনে চলতে পারি, তাহলে দেখবেন কিন্তু আমাদের বাংলাদেশের সরকার যেটা আইন করেছেন আমাদের ড্রাইভার সাহেবদের জন্য, এই নীতিমালাগুলো কিন্তু আমাদেরকে চলতে হবে, এই নীতিমালা কিন্তু আমাদের মেনে চলতে হবে। তাহলে কিন্তু দেখবেন আমরা ট্রাফিক সার্জেন্টদের কিন্তু আমরা দোষ দিতে পারবো না। তো অবশ্যই এই 4টি টিপস আপনারা মানতে হবে এবং মানার পরে আমাদের কি করতে হবে, যেখানে সেখানে আমরা যাত্রী নামাবো না, তো এখানে যদি আমরা একটি জায়গায় আছে একটি মোড়ে যাত্রী নামাবো, ওখানে কিন্তু আপনার অটো মামলা হতে পারে, জানেন কিন্তু আমাদের এখানে কিন্তু অটো মামলা। তো আমাদের 5 নম্বর কি থাকছেন, যেখানে সেখানে আমরা যাত্রী নামাবো না। তো আমরা যাত্রী নামানোর একটা স্থান আছে, সেই স্থানে আমরা যাত্রী নামাবো, সেই স্থান থেকে আমরা আরেক স্থানে যাত্রী নামাবো, এভাবে কিন্তু আমাদের যাত্রী নামাইতে হবে, সেটা প্রাইভেট হোক এবং বাস হোক, এটা কিন্তু আমাদের মানতে হবে। তা না হলে কিন্তু দেখবেন আমাদের সরকার যেটা পাস করছে, অবশ্যই আমরা সরকারের কিন্তু দোষ দিব না, দোষ কিন্তু আমাদের নিজেদের নিতে হবে। তো এগুলো যদি আমরা সতর্কভাবে মানতে পারি তাহলে কিন্তু দেখবেন ট্রাফিক সার্জেন্ট কোনো মতেই কিন্তু আমাদেরকে মামলা দিতে পারবে না। এগুলো কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে এবং সতর্কভাবে আমাদের চলতে হবে ইনশাল্লাহ। তো অবশ্যই যাত্রীদের বলবো, আপনারা যদি সমস্ত জিনিস আইন কানুন মানেন এবং ফটো ওভারব্রিজ যদি যাত্রীরা পথচারীরা যদি ওভারব্রিজ ইউজ করতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন আমাদের দুর্ঘটনা থেকে আরেকটু আমরা সচেতন থাকতে পারবো। তো অবশ্যই সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।